This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর মুখে জোড়া নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাল বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত মিলছে। নিম্নচাপের প্রভাবে 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে। তৃতীয়ায় বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। চতুর্থীতে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, আমি জানতে চাইবো যেটা এই মুহূর্তে স্টেট ওয়ান্টস টু নো অ্যাকচুয়ালি, যে এবার পুজোয় 4 দিন বা 5 দিন যতই দিনই ধরি না কেন পুজো মহোৎসবে এবার কি বৃষ্টিমুখর থাকবে প্রকৃতি? কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? দেখো, প্রথমত একটা নিম্নচাপ আগামীকাল সৃষ্টি হতে চলেছে, তার প্রভাবে পুজোর প্রস্তুতিতে বারবার বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের 4টে জেলায় কাল এবং পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং তৃতীয়ের দিন আরো একটি নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে পুজোর সময়ও ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বিক্ষিপ্তভাবে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে, এবং ওই পরবর্তী নিম্নচাপ যেটা ডিপ্রেশন হওয়ার আশঙ্কা রয়েছে তার প্রভাবে পুজোর শেষের দিকে, অর্থাৎ যত পুজো অষ্টমী, নবমী, দশমীর দিকে এগোবে তত বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। ভোটের আগেই ডিগবাজি খেলেন বিজেপি বিধায়ক? না, এই ডিগবাজিটা ঠিক দল বদল নয়, এটা হচ্ছে একেবারে খেলার মাঠেই তিনি ডিগবাজি খেয়েছেন। কার কথা বলছি আপনাদেরকে জানাবো। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভিডিও পোস্ট করতেই সেই ভিডিও নিমিষে ভাইরাল। দেখুন। বিধানসভার ভোট যত এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ, এমপি, বিজেপির সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে। কাজের কাজ তো বিজেপি কিছু করেনি সারা ভারতবর্ষে, কেন সারা পশ্চিমবাংলায় সেই এমএলএই হোক বা এমপি হোক বা বিজেপি নেতৃত্বই হোক, কোনো কাজের কাজ করেনি। বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য কোনো কাজই করেনি তারা। এখন ডিগবাজি ছাড়া আর কি করার আছে? আমার ছোটবেলাতে মাঠ হচ্ছে আমার জীবন ছিল। আমি বাংলাতে অ্যাথলেটিক্সে আমি মিট করেছি, এবং আমার সেই জায়গা থেকে আমি 2খানা চাকরিও পেয়েছিলাম। প্রথম রেল এবং দ্বিতীয় হচ্ছে ইস্টার্ন অ্যান্ড কোলফিল্ডসে। আমি চাকরি করেও এই সংগঠনের স্বার্থে, সমাজের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য 2টো চাকরি আমার পরপর ছাড়তে হয়েছে। এবং আমার পিএ ট্রেনিংরত, আমার ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে, আমার ট্রেনিং রয়েছে। অতএব ফুটবল খেলা হচ্ছে, সেখানে আমার নিজস্ব টিম রয়েছে, সেই টিম জিতছে। এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেব।